হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আমি। তো আর আমার গলাটা একটু ভেঙে গেছে, কারণ কালকে একটু বেরিয়েছিলাম আর কি। একটা প্রাইজ নেওয়ার কথা ছিল ড্রয়িংয়ের স্টেট লেভেলের, তো এর জন্য একটু বাইরে বেরিয়ে গেছিলাম, হয়তো এর থেকেই ঠান্ডা লেগে গেছে আর গলাটা আমার একটু গলা ভেঙে গেছে। তো চলো যাই হোক। তার এখন আমি দেখো রেডি সেডি হয়ে গেছি, টপ আর জিন্স পরে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি নরসিংগড় আমার ভবনশ্রী বিদ্যামন্দির স্কুলে। কারণ আমার যে তো রেজাল্ট বেরিয়ে গেছে, তো রেজাল্ট কেমন হচ্ছে সেটা তো বলছি। আর তো তার জন্য কিন্তু নতুন ক্লাসের জন্য তো আমি কিন্তু ক্লাস 4 এবার উঠে গেছি, তো ক্লাস 4-এর জন্য নিউ বুকস আনতে হবে, তো তার জন্য যাচ্ছি আমরা। আর আজকে কিন্তু বাসের কোনো কিছু নেই, তো আমরা নিজেদের গাড়ি দিয়ে যাবো। তো দাদুকে অনেক কষ্ট রাজি করিয়েছি। এখন তাহলে চলো, এখন দাদু গাড়ি বের করবে আর এখন আমরা যাব গাড়ি দিয়ে। আর হ্যাঁ, রেজাল্টের কথা তো বলছিলাম, রেজাল্ট আমার এবার খুবই ভালো হয়েছে। এবার আমি বেস্ট অফ দ্য বেস্ট হয়ে ক্লাস 4-এ উঠেছি। আমি 3-এর থেকে বেস্ট অফ দ্য বেস্ট হয়েছি। আর গত বছরও হয়েছিলাম, এবার সামনের বছর ক্লাস 4টা দেখা যাক, চেষ্টা করব। তো বেস্ট অফ দ্য বেস্ট সামনের বছরও। তো চলো যাই হোক। তো তাহলে বেশি দেরি করছি না, ম্যাম বলছে 12টার মধ্যে বই নিতে হবে, না হলে বই পাওয়া যাবে না। তো এখন 11টা সাড়ে 11টার মতো বাজে, এখন বেরোলেই কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো মনে হচ্ছে। তো তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরোচ্ছি, খুব গরম লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেই দিলাম প্রথমে যে আজকে আমরা যাচ্ছি আমার স্কুলের নিউ ক্লাসের মানে ক্লাস 4-এর বই খাতা নিতে। তো চলো এখন যাওয়া যাক স্কুলে। আর এই হলো আমাদের গাড়ি। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি। হ্যাঁ তো ফ্রেন্ডস, যেটা তোমাদেরকে বলেই দিলাম, এখন আমরা গাড়িতে উঠে গেছি, গাড়িতে এখন বসে গেছি। তো আর অনেকগুলো যেহেতু স্কুল থেকে বই দেবে, তো তার জন্য আজকে দাদুকে নিয়ে যাচ্ছি আর গাড়ি দিয়ে যাচ্ছি, যেহেতু স্কুলটা অনেকটা দূরে, তো তার সঙ্গে আমার একটু লং ড্রাইভও হয়ে যাবে, তো তার জন্য আর কি। তো এই দেখো এখন গাড়ি চলা শুরু করে দিয়েছে, এখন আমরা আছি ফ্লাইওভারের উপরে, মানে ফ্লাইওভারে আর কি। আর এখন দেখো দাদু কিন্তু কার ড্রাইভ করছে, গাড়ি। তো চলো যাই হোক। তো এখন চলো রাস্তা দেখতে দেখতে যাই, পরিবেশ দেখতে দেখতে যাই, গাছপালা সব কিছু দেখতে দেখতে চলো যাই স্কুলের উদ্দেশ্যে বই আনতে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি। তো আর এখন চলো ঢোকা যাক স্কুলের ভিতরে। তো এখন এসে বলেছি স্কুলের গেট দিয়ে স্কুলের ভিতরে, আর এই দেখো আমাদের স্কুলের ভিতরটা। তো এখন চলো, এখন আমার ক্লাসের এদিকে যাই, বুকস টুকস নিলাম বুক। তো ম্যাম তার কাছের থেকে যেহেতু বইটা নিয়েছি, এর জন্য ভিডিও করতে পারিনি আর কি। আর এই হচ্ছে ক্যালেন্ডার কপি, তারপর ড্রয়িং কপি, বুক কভার, তারপরে বই, হলিডে ওয়ার্কশিট সব কিছুই আছে। তো তাহলে চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম, গাড়ি প্রচণ্ড হিট হয়ে গেছে গরমের জন্য স্টার্ট করতে। এরপরে এর জন্য স্টার্ট করতে একটু প্রবলেম হচ্ছে আর কি। এখন ঠিক আছে, দাদু ট্রাই করছে। এই হলো ক্যালেন্ডার, এখানে তো আমার একটা ফটো তুলে পারতো। তো বন্ধুরা, এখন আমাদের কিন্তু সব বুকস টুকস নেওয়া কমপ্লিট ক্লাস 4-এর। তো আর এখন আমরা
বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। আর এই হলো দেখো আগরতলা এয়ারপোর্ট, তো মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো চলো এই হলাম এয়ারপোর্ট। তো চলো এয়ারপোর্টের সামনে দিয়ে এখন যাই। তো তারপরে কিন্তু আমরা ঢুকেছিলাম একটু মিষ্টির দোকানে, তারপরে সেখান থেকে মিষ্টি নিলাম সবার জন্য, ঘরের জন্য, তারপরে পরোটা নিলাম, আইসক্রিম নিলাম। তো তখন কিন্তু আর ভিডিও শ্যুট কিছু করা হয়নি, কারণ আমার কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এর জন্য আর কি, কারণ আমি মানুষ, এত লং জার্নি করলাম, একটু শরীরটা খারাপ হয়ে যায়। মাতার বাড়িতে গিয়েও তোমাদেরকে তো বললামই, যারা যারা দেখেছো ভিডিওটা তোমরা তো জানোই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ করেছিল। আর যারা যারা ভিডিওটা দেখেনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নাও, আমার এই চ্যানেলেই পাবে। তো এখন আমরা আছি দুর্গা যমুনিতে। তো চলো তাহলে যাওয়া যাক বাড়িতে। কমপ্লিট হয়ে গেছে। তখন টিফিন খাওয়ার পরে তো এসে পড়েছে এখন তো মেহেন্দি পিঠাতে। তো মাম্মা একটা এরকম মেহেন্দি কিনে দিল। তা আমি জানি মেহেন্দিটা সুন্দর হচ্ছে না, বাট আমি ট্রাই করছি সুন্দর করে করার। ওকে, তো আর যেহেতু আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার অ্যানুয়াল রেজাল্টও বেরিয়ে গেছে, তো তার জন্য কিন্তু আমি একটু মেহেন্দি দিয়ে নিচ্ছি। আর স্কুল স্টার্ট হতে কিন্তু আর কয়েকদিন বাকি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে মার্চের 29 তারিখ। আজকে বইটাই নিয়ে আসলাম স্কুলের থেকে। তো আর তারপরে এপ্রিলের 7-8 তারিখের মতো স্কুলটা, এমন টাইমে আর কি স্কুল শুরু হবে। মানে এখনো মোটামুটি ক্লাস শুরু হয়নি আর কি। তো মানে এখন ক্লাস শুরু হয়নি আর কি, তো ক্লাস 7-8 তারিখ শুরু হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম একটু মেহেন্দি দিয়ে নিই, এর ফাঁকে একটু মেহেন্দি দিয়ে নিই। আর আমার কিন্তু মেহেন্দি দিতে খুবই ভালো লাগে, তো আমি ট্রাই করছি সুন্দর করে দেওয়ার। বাট এখানে একটু গন্ডগোল লাগে গেছে এই আঙ্গুলটাতে, দেখতে পাচ্ছ নিচের দিকে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি চেষ্টা তো করছি করে দেওয়ার, কিন্তু এবার দেখি ফাইনাল রেজাল্ট কী হয়। তো তোমাদেরকে মেহেন্দি দিয়ে তারপরে হাতটা দিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে একটা সঙ্গে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, তো স্কুল থেকে এসে কিন্তু একদম খাওয়া দাওয়া করে একদম টানা কিন্তু ঘুম দিয়েছিলাম। তো এরপরে এই দেখো এখন সন্ধ্যাবেলা উঠে মেহেন্দি দিচ্ছি। তো চলো তাহলে তোমাদের সঙ্গে এবার আমার রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমাদের স্কুলে তো অ্যাসেম্বলিতে রেজাল্ট অ্যানাউন্স হয়, তো মাইকে টাইকে অ্যানাউন্স হয় আর কি। রেজাল্টটা আমাদের লাইক এরকম হ্যালো এরকম মাইক দিয়ে অ্যানাউন্স হয় আমাদের স্কুলে। আর রেজাল্টটা কি আমাদের এটা পরে গেছিল, যাই হোক। হ্যাঁ, তো যেটা বলছিলাম তো অ্যানাউন্স তো হয়। তো আর সেই সময় কিন্তু ভিডিও করা পসিবল হয়নি, কারণ হ্যাঁ নেতা তো ঠিক আছে মাম্মাকে নিয়ে গেছিলাম, কারণ সেই মুহূর্তটাতে তো রেজাল্ট অ্যানাউন্সের মুহূর্ত আমাদেরকে কিন্তু আগে কিচ্ছুই বলা হয়নি। যখন আমাদেরকে স্টেজে তুলেছে তখন পর্যন্ত আমরা জানি না। আমরা সব প্যারেন্টসদের সঙ্গে সবার সঙ্গে কিন্তু আমরা একদম মানে স্টেজে উঠেই রেজাল্টটা জানতে পেরেছি আর কি। তো চলো যাই হোক, তো এর জন্য সরি এই মুহূর্তে ভিডিওটা নিতে পারিনি। তো যেহেতু আমার গতকাল 28 তারিখ রেজাল্ট ডিক্লারেশন হয়েছিল, আর আজকে হচ্ছে 29 তারিখ, আজকে বইটুই আনলাম। তো আমার কাছে কিন্তু আজকের দিনটা কালকের দিনটা খুব ভালো কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে বললো। আর সামনে আসছে বাসন্তী মায়ের পুজো, আর এবার কিন্তু আমাদের কালী বাড়িতে হবে বাসন্তী মায়ের পুজো। আমি অষ্টমীর দিন একটা গানও গাবো, তো তোমাদের সঙ্গে সব দিনের ভিডিও শেয়ার করব। আমরা কিন্তু বেশিরভাগ সময় কালী মন্দিরেই থাকবো, ঠাকুরের পুজো হবে, সন্ধি পুজো টন্ধি পুজো সবসময় কিন্তু আমরা থাকবো। তোমাদের সঙ্গে ভিডিও ফটো সব কিছু শেয়ার করে দেবো। তো এই ভিডিওর জন্য অবশ্যই রেডি থাকো। আর তোমাদের কার কার এখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কি আমাকে জানাতে ভুলো না। তো চল তার আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এখন ডিনার খাবো আর তারপরে ঘুমাবো। তো তোমরাও ঘুমাও, কারণ বেশি রাত হয়ে গেছে।